ভারতের ভূ রাজনীতি এবং প্রতিবেশীর কূটনীতির এক উত্তাল অধ্যায় নিয়ে আজকের এই বিশেষ বিশ্লেষণ। আপনি যদি ভাবেন ভারত বাংলাদেশ সম্পর্ক কেবল সাধারণ দ্বিপাক্ষিক আলোচনাতেই সীমাবদ্ধ, তবে আজকের এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার যখন আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান শক্ত করতে ব্যস্ত, ঠিক তখনই দিল্লির এক মাস্টার স্ট্রোক, হ্যাঁ ঠিক শুনছেন, দিল্লির মাস্টার স্ট্রোক ঢাকার মহাসনদের রীতিমতন দিশেহারা করে তুলেছে। দিল্লির নীরব চাল এবং ঢাকার উদ্বেগ। নমস্কার, আপনারা দেখছেন গ্লো মিশন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই পদ্মার পিছনের সত্য, যা ভারতের মূলধারার সংবাদ মাধ্যম হয়তো আপনি বিস্তারিত কখনো দেখেননি এবং বাংলাদেশের মিডিয়াতেও কখনো দেখেনি। সাম্প্রতিক মাসগুলো বাংলাদেশ যে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে, তার প্রভাব সরাসরি পড়েছে ভারতের নিরাপত্তায়। শেখ হাসিনার প্রস্থানের পরে ইউনূস সরকার যখন পশ্চিমা বিশ্বের সমর্থনে নিজেদের ক্ষমতা সুসংহত করার চেষ্টা করছে, ভারত তখন খেলছে এক দীর্ঘমেয়াদী দাবার খেলা, চেস। এই খেলাটি কেবল সীমান্তের নয়, বরং অর্থনীতি, জ্বালানি এবং অন্তর্বর্তীকালীন কূটনীতির সংমিশ্রণ। কেন হঠাৎ ভারতের পদক্ষেপে ঘাম ছুটছে ইউনূস সরকারের? এটা কি কেবলই জলবন্টন, নাকি এর পেছনে লুকে আছে বড় কোনো বাণিজ্যিক অবরোধের নীল নকশা? ভারত প্রথম এবং সবথেকে শক্তিশালী চালটি হলো বিদ্যুৎ ও জ্বালানি। বাংলাদেশের বর্তমানে তীব্র বিদ্যুৎ সংকটে ভুগছে। আমদানি বা আদানি পাওয়ার থেকে শুরু করে ভারতের বিভিন্ন গ্রেড থেকে আসা বিদ্যুৎ বাংলাদেশের কলকারখানা আর সাধারণ মানুষের জীবন সচল রাখে। আমরা এখন সবাই জানি বিদ্যুৎ কতটা আমাদের জন্য দরকার। ভারতের সাম্প্রতিক কৌশলগুলি অবস্থান এবং বকেয়া টাকার কড়াকড়ি হিসেব ঢাকার জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউনূস সরকার এখন বিকল্প খোঁজার চেষ্টা করছে। ভারত তখন খুব স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, বন্ধু আয়তন টান পড়লে আলো নিভে যেতে পারে। আপনি কি জানেন, বাংলাদেশ তার মোট বিদ্যুৎ চাহিদার একটা বড় অংশ ভারতের ওপর নির্ভর করে মেটায়। এখন ভাবুন তো, যদি ভারতের এক সপ্তাহের জন্য টেকনিক্যাল ফল্ট দেখিয়ে সাপ্লাই কমিয়ে দেয়, তবে ঢাকার অবস্থা কী হবে? অন্ধকার শুধু রাস্তা হয়ে যাবে, নাকি রাজনৈতিক অন্দরমহলেও? ভারত গত এক দশকে বাংলাদেশের মাটির ব্যবহার করে উত্তর পূর্ব ভারতের পণ্য পরিবর্তনের যে অধিকার অর্জন করেছে, তা বর্তমান সরকারের জন্য এক বিরাট দরাদরি বা বার্গেটিং টুল হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লি এখানে দেখিয়েছে অসাধারণ দূরদর্শিতা। ভারত এখন মায়ানমারের সিতওয়ের বন্দর এবং ভারতের নিজস্ব চিকেন নেক করিডোরের পরিকাঠামো এতটাই উন্নত করেছে যে বাংলাদেশের ওপর নির্ভরতা কমিয়ে আনা সম্ভব। অর্থাৎ ইউনূস সরকার যদি মনে করেন ট্রানজিট বন্দর ভয় দেখিয়ে দিল্লিকে চাপে রাখবে, তবে তারা ভুল করছে। দিল্লির বার্তা পরিষ্কার, আমরা তাদের সাথে থাকতে চাই, কিন্তু তোমাদের ওপর নির্ভরশীলতা নেই। ইউনূস সরকার সবথেকে বড় শক্তি ছিল আমেরিকার সমর্থন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচন এবং ভারতের সাথে রাশিয়ার গভীর বন্ধুত্বের সমীকরণ পাল্টে দিয়েছে। ভারত আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংখ্যালঘু সুরক্ষা এবং উগ্রপন্থার উত্থান নিয়ে যে বয়ান তৈরি করেছে, তাতে বিশ্বের বড় বড় দেশগুলি এখন ঢাকাকে সন্দেহের চোখে রাখে। G20 ব্রিক্স এর মতন প্ল্যাটফর্মে ভারতের প্রভাব কাজে লাগিয়ে দিল্লি নিশ্চিত করছে যে বাংলাদেশের বর্তমানে সরকার যেন ভারতের স্বার্থবিরোধীর কোনো পদক্ষেপ নিতে না পারে। ইউনূস সরকার বর্তমানে একমুখী সংকট। একদিকে দেশের অভ্যন্তরীণ আর অর্থনীতির তলানিতে, অন্যদিকে ভারতের মতন প্রভাবশালী প্রতিবেশীর সাথে শীতল সম্পর্ক। রিজার্ভ সংকট এবং মুদ্রাস্ফীতি সামলাতে ভারতের সাথে বাণিজ্যের কোনো বিকল্প নেই। পেঁয়াজ থেকে শুরু করে কাঁচা মাল ভারতে রপ্তানি করলেই টাকার বাজারে আগুন লাগে। চীন বা পাকিস্তানের সাহায্যে হাত বাড়লেও ভারতের ভৌগোলিক অবস্থা অস্বীকার করার ক্ষমতা কারণ নেই। তবে কি ভারত কেবল পাশে দাঁড়িয়ে থাকবে, নাকি পদ্মার আড়ালে অন্য কোনো বড় পরিকল্পনা কাজ করছে? সূত্র অনুযায়ী খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারত এমন একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে যা বাংলাদেশের রপ্তানি খাতকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। এই বিশেষ পদক্ষেপটি কি? কেবল কেন ইউনূস সরকার তড়িঘড়ি করে ভারতের সাথে আলোচনার টেবিল খুঁজছে?
জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আরও পরবর্তী ভিডিও আসছে। ভারতের এই মাস্টার স্ট্রোক প্রমাণ করে দেয় যে আধুনিক বিশ্বযুদ্ধ কেবল বন্দুক দিয়ে হয় না, হয় মস্তিষ্ক আর কূটনীতি দিয়ে। বাংলাদেশের বর্তমান অস্থিরতার মাঝে ভারত এই অবস্থান কিন্তু দক্ষিণ এশিয়ার শান্তি আনবে নাকি উত্তেজনা আরও বাড়বে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভারতকে ঠিকঠাক করছে নাকি আমাদের আরও নরম হওয়া উচিত? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যাতে এই ধরনের গভীর রাজনৈতিক বিশ্লেষণ আপনি সবার আগে পেতে পারেন, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এবং এই চ্যানেলে আমরা সবসময় কাজের আপডেট দিতে থাকবো, কোন স্কিল করলে ভালো হবে, না হলে ভালো হবে। সবাই সুস্থ থাকবেন, অবশ্যই এটাকে মাথা পেতে নেওয়ার চেষ্টা করবেন।